রবিবারের দুপুরে বড় বড় আলু দিয়ে খাসির মাংসের ঝোল হলে গরম গরম ভাতের সাথে কেমন হয়, দারুণ হয় না? তাহলে চলো আজ বানিয়েই ফেলি বড় বড় আলু দিয়ে খাসির মাংসের ঝোল। এখানে 1 কিলোর একটু বেশি খাসির মাংস রয়েছে, স্ট্যান্ডার্ড সাইজ পিস করা রয়েছে। তো প্রথমেই ম্যারিনেট করে নিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, গোলমরিচের গুঁড়ো, আর বেশ খানিকটা আদা রসুনের পেস্ট, আর টক দই। টক দই আমি এখানে দিয়েছি 1 কাপ মতো, আর দিয়ে দিলাম সর্ষের তেল, আর পরিমাণ মতো নুন দিয়ে বেশ ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আমি এটা রান্না করছি রবিবারে, আর শনিবার রাত্রের বেলায় আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার সারা রাত ম্যারিনেট হবার পর পরের দিন সকালে ঠিক এরকম অবস্থা। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে মাছ বরাবর আলুগুলো কেটে নিয়েছিলাম, সেইগুলোই সামান্য নুন দিয়ে ভেজে নিলাম। আমি হলুদ দিয়ে ভাজি না, তোমরা চাইলে হলুদ অ্যাড করতেই পারো। বেশ লাল করে একদম ভেজে নেব, আলুটা খেতে বেশ লাগে তখন। কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে আলুগুলোকে তুলে নিলাম। এরপর ওই সর্ষের তেলটা যেটা বেঁচে ছিল তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন, আর দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি। কারণ 1 কিলোর উপরে মাংস, পেঁয়াজ কুচির পরিমাণ তো বেশি লাগবেই। দিয়ে বেশ ভালো করে পেঁয়াজটা ফ্রাই করে নিলাম। পেঁয়াজটা যেই ফ্রাই হয়ে গেছে তখনই দিয়ে দিলাম ম্যারিনেট করা মাটনটা কিন্তু এরপর শুধু কষতে হবে। আর কিন্তু আমি কোনো রকম এখানে মশলা অ্যাড করব না, কারণ এর মধ্যে কিন্তু আমি যথেষ্ট পরিমাণে মশলা দিয়েই ম্যারিনেট করে রেখেছিলাম। আর টমেটো যেহেতু দিইনি, তাই জন্য টমেটোটাও অ্যাড করে দিলাম। দিয়ে জাস্ট মশলাটা এবার কষতে হবে। যদি তোমাদের মনে হয় যে ঝাল নুন একটু কম রয়েছে, তাহলে তোমরা একটু অ্যাড করতে পারো, আদারওয়াইজ কিন্তু কোনো দরকার নেই। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর আমার মনে হলো নুন আরেকটু অ্যাড করতে হবে, তাই নুন আর সামান্য চিনি তো আমি দিই। দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিলাম, মানে মাংসের সাথে। এর আগেও কিন্তু মাটনের অনেক রকম রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যদি না দেখে থাকো তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এটা দেখে নিও। আর ভালো করে কষানো হবার পর ঠিক এরকম যেই কষানোটা হয়ে যাবে, তখনই মাটনগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে তারপরে এই মশলাটা একটু জল দিয়ে ভালো করে মিক্স করে সেই জলটাও ওর মধ্যে অ্যাড করে দিয়ে আর ওপর দিয়ে আলুগুলোকে সাজিয়ে দেবো। দিয়ে একদম চাপা দিয়ে 6টা থেকে 8টা সিটি, মাংসের কোয়ালিটির উপর ডিপেন্ড করে যে কটা সিটি লাগবে। যদি মাংস খুব ভালো হয় তাহলে তো 4টে-5টাতেও বয়েল হয়ে যায়। তো আমার 6খানা সিটি লেগেছে। মাটনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে গুঁড়ো গরম মশলা দিলাম। আজকে আমি কিন্তু মাটনে বেশিরভাগ বাটা মশলাটাই দিই আর কি, গরম মশলা। আজকের আমি গুঁড়ো গরম মশলা অ্যাড করলাম, এতেও ফ্লেভারটা কিন্তু খারাপ হয়নি। মাংসের ঝোল একদম রেডি। গরম গরম ভাতের সাথে কিন্তু একদম জমে গিয়েছিল আমার সানডেটা। তো তোমরাও যদি তোমাদের রবিবারটা একদম জমজমাট করতে চাও, তো এইভাবে একটু খাসির মাংস অবশ্যই তোমরা ট্রাই করো। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।